ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত। ভারতের সঙ্গে নতজানু নয়, সমতার ভিত্তির পররাষ্ট্রনীতি নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান তাদের। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা সহ বেশ কিছু ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই দেশে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, যা এই দেশের মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাব মাঠ থেকে শুরু হয় মিছিলটি। সাবেক সেনা সদস্যদের পাশাপাশি যেখানে অংশ নিয়েছেন সাধারণ জনগণও। বিক্ষোভ মিছিলটি মহাখালী থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে রাওয়া কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই বিক্ষোভের আগে সমাবেশে বক্তারা ভারতের বর্তমান কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের আগ্রাসনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।